হ্যালো বিউটিফুল ডিভাইন সোল, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। সেপ্টেম্বর মাসে রিডিং অ্যান্ড গাইডেন্স নিয়ে চলে এসেছি। আচ্ছা, যারা নাম্বার 1 সিলেক্ট করেছে তাদের জন্য বলবো, একটু ওভার থিংকিং সিচুয়েশন দেখতে পাচ্ছি, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে আর তোমার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে। স্টাক সিচুয়েশন, আর রেজাল্ট আসছে না, খুব ওয়ারিড ফিল করছো যে কবে আসবে রেজাল্ট, কোনো এক্সাম দিয়েছো পাস কবে করবে, বা এই ধরনের একটা সিচুয়েশন আছে যেখানে তুমি ওয়েট করছো কোনো কিছু, ঠিক আছে? কোনো হয়তো এক্সাম দিয়েছো, সেটার ওয়েট করছো, বা কোনো প্ল্যানিং করতে চাইছো। হ্যাঁ, ডেফিনেটলি বলবো প্ল্যানিং এর জন্য খুব ভালো, তবে কোনো কিছুতে ইনভেস্ট করবে না এই মুহূর্তে। মানে আমি যদি কেরিয়ার বা মানির দিক থেকে বলি, কোনো জায়গায় নতুন কোনো জায়গায় ইনভেস্ট করবে না। যা আগে করেছো সেটা রিওয়ার্ডস এর ওয়েট করতে পারো, বাট ইনভেস্ট নয়। রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওভার থিঙ্কিং এর জন্য রিলেশনশিপে প্রবলেম হবে। অ্যান্ড রিলেশনশিপে কিন্তু স্টাক সিচুয়েশন আছে, মানে না এগোচ্ছ না পেছোচ্ছ। হয় না যে ডিসিশন নিতে পারছো না এই রিলেশনশিপেই থাকবে নাকি পিছিয়ে যাবে। ম্যারেজের জন্য খুব একটা মানে থাকে না, লাভ রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে প্রবলেম আছে, স্টাক সিচুয়েশন রিলেশনশিপের দিক থেকে। আর হেলথের দিক থেকে এই মুহূর্তে প্রচন্ড ওভার থিঙ্কিং একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বললাম হচ্ছে যারা 1 নাম্বার সিলেক্ট করেছিল তাদের জন্য। আচ্ছা, নাম্বার 2 যারা সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে বলবো, আচ্ছা এই মুহূর্তে যারা নাম্বার 2 সিলেক্ট করেছিল তাদের জন্য বলবো, এই ফার্টিলিটির একটা কার্ড দেখতে পাচ্ছি। যারা প্রেগন্যান্সি ট্রাই করছো, ডেফিনেটলি খুব ভালো টাইম আছে। ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক করতে পারবে। আর মানি যদি বলি, সেখান থেকে ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি, হ্যাপিনেস আছে, সাকসেস আছে, কোনো ফিমেল পার্সনের সাপোর্ট পাওয়ার কিন্তু জায়গা হয়ে আছে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, হ্যাপি টাইম দেখতে পাচ্ছি রিলেশনশিপে, স্টেবল রিলেশনশিপটা কিন্তু স্টেবলের দিকে যাবে, ঠিক আছে? নাম্বার থ্রি যারা সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে বলবো ফাইন্যান্সিয়াল গ্রোথ একটা জায়গা দেখতে পাচ্ছি, সাকসেস আছে, হ্যাপিনেস আছে। উইল পাওয়ারকে এই মুহূর্তে কাজে লাগানো দরকার আছে। নিজের স্কিল বা যে কোনো কিছু থাকে না যে তোমার মধ্যে যে সবকিছু মিলে যে তুমি একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে ফিল করার দরকার আছে। সেই পাওয়ারটাকে যদি ফিল করো, পাওয়ারটাকে যদি কাজে লাগাও, ডেফিনেটলি তুমি যেটা চাইছো সেটা কমপ্লিট করতে পারবে। কারণ তোমার কাছে সেই পাওয়ারটা আছে, ম্যানিফেস্ট করার পাওয়ারটা আছে, সেটা কাজে লাগাতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, একটু পার্টনার ম্যানিপুলেট করার জায়গাটা আছে, ঠিক আছে? ম্যানিফেস্ট করার যদি বলি, রিলেশনশিপ ম্যানিফেস্ট তোমাকে করতে হবে এই মুহূর্তে। রিলেশনশিপে কিন্তু প্রবলেমের জায়গা একটু আছে, ঠিক আছে? 1, 2, 3 নাম্বার কার্ডের আমি করে দিয়েছি রিডিং বা বলতে পারো প্রেডিকশনটা। তোমরা সেই হিসাবে একটু চলো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ।